বিশ্বাসের বর্ম বনাম আধুনিক যুদ্ধ। খামেনির রহস্যময় আংটিগুলোর নেপথ্যে কি ছিল? ক্ষমতার কেন্দ্রে এক সাধক এবং তার অলংকার। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তিনি ছিলেন এক অবিসংবাদিত নাম। কোটি কোটি মানুষের কাছে তিনি নিছক কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না, ছিলেন ঈশ্বরের এক পবিত্র প্রতিনিধি। আয়াতুল্লাহ আলী খামেনি, যার একটি ইশারায় বদলে যেত বিশ্ব রাজনীতির অনেক হিসাব নিকাশ। ক্ষমতার একেবারে শীর্ষবিন্দুতে অবস্থান করেও তার ব্যক্তিগত জীবনযাপন ছিল রীতিমতো বিস্ময়কর রকমের সাধারণ। কিন্তু তার এই সাদামাটা জীবনের আড়ালেই লুকিয়েছিল এক চরম রহস্য। যারা তাকে বছরের পর বছর ধরে টিভিতে বা আন্তর্জাতিক মঞ্চে দেখেছেন, তাদের চোখ এড়ানোর কথা নয়, খামেনির ডান হাতটি প্রায় সবসময়ই তার জোব্বার নিচে সযত্নে ঢাকা থাকত। কিন্তু দৃশ্যমান বাম হাত, সেই হাতের আঙুলগুলো সবসময় শোভা পেত নানা রঙের, নানা আকৃতির সব পাথরের আংটিতে। কখনো টকটকে লাল, কখনো হলুদ, কখনো গাঢ় সবুজ, আবার কখনো উজ্জ্বল নীল। যে ধর্মে পুরুষদের জন্য গহনা বা অলংকার ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার এই আংটি প্রীতি কি কেবলই কোনো ব্যক্তিগত শখ, নাকি এই রঙিন পাথরগুলোর আড়ালে লুকিয়েছিল কোনো গভীর আধ্যাত্মিক রহস্য? মৃত্যুর পর আজ কেন হঠাৎ করে তার এই আংটিগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এত কাটাছেঁড়া চলছে? আসুন আজ আমরা উন্মোচন করি খামেনির সেই রহস্যময় পাথরগুলোর নেপথ্যের গল্প। অলংকারের সীমানা পেরিয়ে আধ্যাত্মিকতার বর্ম। ইসলামী শরীয়তে পুরুষদের জন্য স্বর্ণ বা শোভা বর্ধনকারী অলংকার পরা নিষিদ্ধ। কিন্তু খামেনির আঙুলে থাকা এই পাথরগুলোকে সাধারণ অলংকার বা গহনার কাতারে ফেললে বিতর্কের সৃষ্টি হবে। ইসলামী ইতিহাস এবং সুফিবাদের গভীর দর্শন অনুযায়ী এই নির্দিষ্ট পাথরখচিত আংটিগুলো হল ঐশ্বরিক আশীর্বাদ, আত্মিক প্রশান্তি এবং অদৃশ্য বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার এক শক্তিশালী বর্ম বা সুরক্ষা কবচ। খামেনির আঙুলে সবচেয়ে বেশি যে আংটিটি নজর কাড়ত, তা হল একটি উজ্জ্বল হলুদ পাথরের আংটি। রত্ন বিশেষজ্ঞদের মতে এটি কোয়ার্টজ গোত্রের পাথর হলেও আধ্যাত্মিক জগতে এটি ইয়েলো আকিক বা শারাফাত-দ্বীন নামে সমাদৃত। কেন এই হলুদ পাথর? বিশ্বাস করা হয় এই ইয়েলো আকিক মানুষকে যে কোনো আকস্মিক মহাবিপদ, অশুভ দৃষ্টি বা গুপ্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করে। এমনকি প্রবল মানসিক চাপ সামলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এই পাথর জাদুর মতো কাজ করে। হলুদ ছাড়াও তার হাতে প্রায়ই দেখা যেত গাঢ় সবুজ পাথরের গ্রিন আকিক। এই সবুজ পাথরটি সরাসরি ইসলামী সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে পরিচিত। অর্থাৎ খামেনির এই আংটিগুলো তার কাছে ছিল এক ধরনের মানসিক এবং আত্মিক ঢাল। ইয়েমেনি রক্তপাথর এবং আত্মবিশ্বাসের নীল আকাশ। তবে খামেনির আংটির সংগ্রহশালায় এমন কিছু পাথর ছিল যা তিনি শুধু বিশেষ বিশেষ দিনেই ব্যবহার করতেন। যখনই কোনো বিশাল জনসভা, জাতির উদ্দেশ্যে ভাষণ কিংবা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সাথে কোনো গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক হতো, তখন তার বাম হাতের অনামিকায় দেখা যেত বেশ বড় আকারের একটি লালচে খয়েরি রঙের আংটি। এটি কোনো সাধারণ পাথর নয়, এটি হল সুদূর ইয়েমেন থেকে আনা অত্যন্ত দুর্লভ ইয়েমেনি আকিক। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে, এই পাথরটি সর্বশ্রেষ্ঠ। বিশ্বাস করা হয় এই পাথরটি নবী পরিবারের সুন্নাহর প্রতি একজন নেতার চরম আনুগত্য এবং বিনয়ের প্রতীক। এই পাথর ধারণ করলে শত্রুর সামনে নিজের অবস্থান পাহাড়ের মতো অটল থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধা কাজ করে না। এছাড়াও তার ব্যক্তিগত পছন্দের তালিকায় ছিল
আকাশী নীল রঙের একটি ফিরোজা পাথরের আংটি। রণকৌশল এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে এই আকাশী রঙের পাথরটিকে ধরা হয় অদম্য আত্মবিশ্বাস এবং বিজয়ের চূড়ান্ত প্রতীক। খামেনি মূলত পরিস্থিতির উপর ভিত্তি করে তার এই আধ্যাত্মিক ঢালগুলো পরিবর্তন করতেন। সবচেয়ে দামি আংটি এবং কারবালার সেই পবিত্র মাটি। এতক্ষণ আমরা যেসব আংটির কথা বললাম সেগুলো হয়তো অনেকের হাতেই দেখা যায়, কিন্তু এবার আমরা উন্মোচন করব খামেনির কাছে থাকা সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী আংটিটির রহস্য। এই আংটিটির ওপরে খোদাই করা ছিল একটি বিশেষ তারকা চিহ্ন। এটি নিছক কোনো পাথর ছিল না, এটি ছিল ইসলামী ইতিহাসের দুটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী আধ্যাত্মিক উপাদানের এক দুর্ভেদ্য ধারক। কি ছিল সেই আংটির ভেতরে? প্রথমত, এই আংটিটিতে খোদাই করা ছিল নবম ইমাম হজরত ইমাম জাওয়াদের লেখা হিরজ সাগির, যা শিয়া বিশ্বাস অনুযায়ী অকাল মৃত্যু এবং শত্রুর মারণাঘাত থেকে বাঁচার এক অতি শক্তিশালী আধ্যাত্মিক মন্ত্র বা রক্ষা কবচ। দ্বিতীয়ত এবং সবচেয়ে লোমহর্ষক ব্যাপার হল, তারকাখচিত ওই আংটির ঠিক ভেতরের প্রকোষ্ঠে সযত্নে রাখা ছিল খাকে সাফা বা পবিত্র কারবালার মাটি। ইমাম হোসেনের মাজারের এই পবিত্র মাটির চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না একজন ধর্মপ্রাণ শিয়া মুসলিমের কাছে। এই আংটিটি খামেনির কাছে ছিল চূড়ান্ত শান্তির প্রতীক এবং যে কোনো আঘাত প্রতিহত করার সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক বর্ম। আধ্যাত্মিক বর্ম বনাম আধুনিক সমরাস্ত্র, একটি নির্মম পরিণতি। হলুদ আকিকের সুরক্ষা, ইয়েমেনি পাথরের অটল শক্তি, ফিরোজার আত্মবিশ্বাস আর কারবালার পবিত্র মাটি মিশ্রিত হিরজ সাগিরের চূড়ান্ত আধ্যাত্মিক বর্ম। এত সব ঐশ্বরিক সুরক্ষা কবচ যার আঙুলে সারাক্ষণ শোভা পেত, সেই স্রষ্টার প্রতিনিধি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার জীবনে শেষ পর্যন্ত এত বড় মর্মান্তিক ট্র্যাজেডি ঘটল কিভাবে? শরীরে এবং আত্মায় শান্তির বার্তা ও সুরক্ষা কবচ ধারণ করেও কেন তাকে পার হতে হলো যুদ্ধের এক রক্তাক্ত প্রান্তর? কেন বিপক্ষের নিক্ষিপ্ত নিখুঁত মিসাইল আর আধুনিক প্রযুক্তির গুপ্ত হত্যার কাছে হার মানতে হলো এই আধ্যাত্মিক বর্মগুলোকে? আজ আন্তর্জাতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই ঘুরপাক খাচ্ছে এই একটি মাত্র প্রশ্ন: একবিংশ শতাব্দীর আধুনিক সমরাস্ত্র, স্যাটেলাইট ট্র্যাকিং এবং গোয়েন্দা প্রযুক্তির কাছে কি তবে প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাসগুলো একেবারেই অসহায়? নাকি নিয়তি আগেই লিখে রেখেছিল এই রুক্ষ বিদায়ের চিত্রনাট্য? খামেনির আঙুলের সেই আংটিগুলো হয়তো আজ ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেছে, কিন্তু বিশ্ববাসীর জন্য রেখে গেছে এমন কিছু প্রশ্ন যার উত্তর হয়তো কোনোদিনও মিলবে না। বিজ্ঞান বনাম বিশ্বাস, প্রযুক্তি বনাম আধ্যাত্মিকতার এই চিরন্তন দ্বন্দ্বে চূড়ান্ত বিজয়ী আসলে কে? আন্তর্জাতিক ভূ রাজনীতির এই নির্মম বাস্তবতা, বিশ্ব নেতাদের পর্দার আড়ালের জীবন এবং প্রতিটি চাঞ্চল্যকর ঘটনার এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।